গতকাল দুপুরে নরসিংদী জেলা শহরের গেঞ্জিপট্টি এলাকায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় আতঙ্কে কেউ মুখ না খোলায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলার ঘটনায় আজ পুরো জেলার অগ্রণী ব্যাংকের সব শাখা বন্ধ রাখা হয়েছে। সেবা নিতে গিয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক গ্রাহককে। আমি আমার অ্যাকাউন্টে টাকা আছে, টাকা উঠানোর আমি ব্যাংকে আছি, কিন্তু এসে দেখলাম যে ব্যাংক বন্ধ পাচ্ছি। যাইলাম হয়রানি হইলাম জানি খোলা জন্য তো হয়রানি না আমাদের একটা উচ্ছৃঙ্খল কিছু যারা এই সময় সুযোগ খুঁজে, সুযোগ সন্ধানী আমার মনে হচ্ছে তারা। এদিকে নাটোর শহরের নিচাবাজারের মুরগিপট্টিতে আলতাফ হোসেনের দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। খাঁচা ভেঙে লুট করে 1.5 থেকে 200 মুরগি নিয়ে যায়, যেগুলোর বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা বলে দাবি দোকান মালিকের। এরই মধ্যে গতকালের এই মুরগি লুটের সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যশোরেও প্রতি রাতে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে অরাজকতা তৈরি করছে দুর্বৃত্তরা। এরই মধ্যে শহরের বেজপাড়া, রেলরোড, মনিরামপুর, অভয়নগর, কেশবপুর সহ সব উপজেলায় অনেক বাড়িতে ডাকাতি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এমনকি খামারের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। নাশকতা রুখতে শিক্ষার্থী ও এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দল পালাক্রমে পাহারা দিচ্ছে। নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের সাবেক স্থানীয় সংসদ সদস্য HM ইব্রাহিমের গ্রামের বাড়িতে হামলা চালায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পুড়ে যায় ঘরের অনেক মূল্যবান আসবাবপত্র ও বাড়ির সামনে থাকা একটি পিকআপ ভ্যান। এ সময় স্থানীয় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেশজুড়ে দুর্বৃত্তদের এমন সহিংসতার প্রতিবাদে বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাধীনতা অর্জনকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ আদায়ে যারা মাঠে নেমেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কুমিল্লার কান্দিপাড়ে পুবালী চত্বরে সমাবেশ করেছে সচেতন রাজনৈতিক ফোরাম। এ সময় অবিলম্বে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানান বক্তারা। নেত্রকোনায় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র জনতা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। শহরের নাগরার শিববাড়ি, বারুইপাড়া, শাহপাড়া সহ কয়েকটি এলাকার শিব মন্দির, দুর্গা মন্দির, মনোরমা আশ্রম সহ সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে দিনরাত পাহারা বসিয়েছে। এখানে সকলে আমরা ভাই ভাই, তাদের মন্দির, ব্যবসা বাণিজ্য, বাসাবাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা সবাই আজকে একত্র হয়েছি। এইখানে ঐতিহ্য আছে আমাদের, এইখানে কখনোই সম্প্রীতি নষ্ট হয় নাই, ভবিষ্যতেও যেন আমাদের সম্প্রীতি নষ্ট হয় না, এই জন্য আমরা সচেষ্ট। দেশে সব ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং জানমাল রক্ষায় 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কোনো চাঁদাবাজি, কোনো ঘুষ, দুর্নীতি এই চাঁপাইনবাবগঞ্জ হতে দেব না। এই ছাত্রদের রক্তের বিনিময়ে, দেশের মানুষের রক্তের বিনিময়ে আমরা পুনরায় যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার স্বপ্নকে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে এই সুফল আমরা পৌঁছে দিতে চাই। এদিকে দেশ জুড়ে নাশকতার সাথে কোনো দলীয় নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।